স্পন্টেনিয়াস লাইভ নতুন ব্লগে বন্ধুদের স্বাগত শুভেচ্ছা। কেমন আছে বন্ধুরা? আশা করছি বন্ধুরা সবাই ভালো আছে, আনন্দে আছে। আজ সরস্বতী পূজার শুভ সকাল। সকালে ভিডিও শুরু করেছি। আগের তো ডেকোরেশনে একটা ভিডিও দিয়েছিলাম, আর সরস্বতী পুজোর দিন সকাল থেকে কি হচ্ছে সেই ভিডিওটাই আজকে শুরু করেছি। বন্ধুরা সঙ্গে থাকলে দেখতে পাবে এবছরের সরস্বতী পূজাটা যেমনভাবে হচ্ছে। আগেও বলেছি, এবার একটু স্কুলকে ইনভলভ করা হয়েছে। অবশ্যই সরস্বতী পূজাটা একটু অন্যরকম ধরনের হচ্ছে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সকালবেলা স্নান করে আমি চলে এসেছি একটা ফুলের আলপনা করব বলে। সেই ফুল আলপনা দিয়ে শুরু হয়েছে। এদিকে আমি ডেকোরেশন করছি, আর ওদিকে রিউ অনেক হেল্প করছে। রিউ টোটাল ডেকোরেশনটা রিউই করেছে। ও এদিকে অন্য কাজ শুরু করেছে। এই যে রিউ চলে এসেছে সকাল সকাল। ওর ডেকোরেশন করছে, ওর সঙ্গে ওর ছাত্রীরাও আছে। আজকে তো ডবল ধামাকা ব্যাপার, একে সরস্বতী পূজা আবার ভ্যালেন্টাইন্স ডে। মেয়েরা সুন্দর করে শাড়ি পরে সেজেগুজে চলে এসেছে, দেখতেও ভালো লাগছে, কালারফুল একদম। এবছরে সরস্বতী পুজোটা সত্যি খুব আনন্দের হচ্ছে। সারাটা দিন খুব আনন্দ হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আশা করছি বন্ধুদেরও ভালো লাগবে ভিডিওটা। এই ডেকোরেশন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, এরপরেই পুজো শুরু করবে। এদিকে এটা হচ্ছে, আর এদিকে ঘরে আমার দাদার ছেলের বউ ও এসছে দামান থেকে, ওর ছেলে হাতে খড়ি আছে। ও ওদিকে ফল ইত্যাদি কাটাকাটি করছে, পুজোর জোগাড়টা করছি আমি আরও। এগুলো পরে ঠাকুরমশাই আসলে সব বাইরে বের করা হবে, যেহেতু বাইরে পুজো, বেশি আগে কিছু বের করতেও পারছি না। শেষ মুহূর্তের প্রিপারেশান চলছে, একটু পরেই পুজো শুরু হয়ে যাবে। পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী নমঃ। যেমন না ছুড়ে যেমন না ছুড়ে কে ওই গামলা মধ্যে ওরা নিয়ে না আর বাদ দিয়ে দাও। আমি ধুনাটা দিয়ে দিচ্ছি রিউ। একদম ওপরের বাক্সটা, ওপরের যে চৌকো তার ধূপকাঠি বাক্স।
পুজো তো শুরু হয়ে গেছে, ব্যাচে ব্যাচে অঞ্জলি করতে হবে। এদিকে সুন্দর সুন্দর সেজে গুজে বাচ্চারা বসে আছে, দেখেও খুব ভালো লাগছে, মন আনন্দে ভরে যাচ্ছে একেবারে। সরস্বতী পুজোটা সত্যি এবার খুব ভালো লাগছে। সরস্বতী পুজোতে আমাদের জোড়া ইলিশ ওঠানো আছে। প্রতি বছর সরস্বতী পুজো করলে জোড়া ইলিশও উঠবে। জোড়া ইলিশটা এইভাবেই ওঠানো হয়, একটু হলুদ সিঁদুর লাগিয়ে, সোনার উপর গয়না পরিয়ে, তারপরে ওই পুজোর পাশে গিয়ে রাখতে হবে, সেখানে ঠাকুরমশাই একটু পুজো করে দেবে। তবে এবারে জোড়া ইলিশ তো উঠছে, উঠাতে তো হবেই আজকে। আগেও আমি ভিডিওতে বলেছি যে এই ইলিশ মাছ ভাজা যায় না, ভাপা করতে হয়। তো আজকে ইলিশ মাছটা ওঠানো হচ্ছে, কিন্তু আজকে একটু অন্যরকম, যেহেতু এবছর খিচুড়ি আলুর দম খাওয়ানো হবে সবাইকে, আমরাও ওটাই আজকে খেয়ে নেব। এটা আজকে রান্না হবে না, এটা অন্যদিন রান্না করা হবে। আজকে শুধু ইলিশ মাছটা উঠবেই। যেহেতু আমার দাদার ছেলের বউ মানে তোতনের বউ এবছর প্রথম কাকুলি, ওকে দিয়ে মাছটা ওঠানো হচ্ছে। শাশুড়ি ওকে শেখাচ্ছে কি করে কি করতে হবে, আমি পাশে দাঁড়িয়ে আছি। ও আনন্দ পাচ্ছে এই কাজটা করতে, প্রথম আর কি এবছর। বালা দুজনে ঢোকাবে, সোনার উপর দুজনকে দেবে না, রূপা তো আর আনা হয়নি। রূপা ছিল কিন্তু পায়ের ফায় আছে, ঢুকাতে পারবে না, উপরে ওই রকমই লাগে। তাহলে আর মাছটা একটু পেছনে করে দাও, ঢুকবে না কিন্তু হালকা করে রাখো যাতে থালার উপরে থাকে বালাটা। থালার এই সাপোর্ট, ঠিক আছে। আছে দাঁড়া, উপর থেকে আনতেছি আমি, আর আনতে যেতে হবে না, থাক সোনাতে। হ্যাঁ, আর এই পানটা মুখে দাও, এই মুখটাকে হাঁ করে পানটা ঢুকাতে হবে। আরে বাবা, ইয়া কি করে করবে? হাঁ করবে তো, করা একটু মুখটা ফাটতে হবে। হাঁ করো, এই যে মুখটা মাছের কাছে ভিডিও করো, যা হোক না। হ্যাঁ, ছুঁচো দিকটা দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে দাও। গয়নাগাটি পরে পান খেতে খেতে আসছে, সেজে গুজে। এবার ওর মুখে দাও, আমি ধরছি না, এটা খাও, থাক না। এটা তো চলো, এবার ব্যাস। এবার মাথায় গোমটা দাও, হাত দাও, আগে হাতটা ধুয়ে নাও।
সামনে দিয়ে সামনে দিয়ে ইলিশ মাছ এখন আঁশ ফেলতে ফেলতে একতলা দোতলায় সব ঘোরানো হবে। এদিকে তোতনের মেয়ে তিথি হাতে খড়ি শুরু হয়ে গেছে। ওর কাকাই মানে জোজো হাতে খড়ি দিচ্ছে ওকে। এই জন্যই ওরা দমন থেকে এসছে হাতে খড়ি দেবে বলে। 2 বছর বয়স হয়ে গেছে, এবার তো স্কুলেও ভর্তি করতে হবে না। সেই হাতে খড়িটাই হচ্ছে সরস্বতী ঠাকুরের সামনে। বলা আয় আমটি আমি খাবো পেরে। ওকে আগে পেন্সিল ধরো, ভালো করে ধরো পেন্সিল। এবারে এই উল্টো সাইডে এবিসি এবারে 1 2 লেখ 1 2 1 2 দুই হাতটা ধরে আয়। এবার 1 2 1 2 বেশ বেশ তো ভেরি গুড। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। अभी तो पूजा चले आधा घंटा पता है हम लोग पूजा हो रहा है। অফ করছি। দেখো ধরতে পারো না। হ্যাঁ সেই জন্যই তো জিজ্ঞেস করছি। যাবো বাঙালি খাও। এবার কাতলি ভাজি নিয়ে না, একটু লেজের দিক থেকে আসতে খাও, বারান্দার করে ফেলো আসো। কোথায় কোথায় ফেলতে ফেলতে যাও। পান্তুর ঘর বাকি আছে, এটা একটা ভিডিও করে নিস এর ফাঁকে। তোলো তোলো তাড়াতাড়ি তোলো। বাহ বেশি বেশি একারি করে দিও না, কেউ খাবে না। বাহ বাহ। হাতা হাতা না আমরা নিয়ে যাবো কিনা দোতলায় উঠে ভিডিও করতে হবে, ওটা হয়ে গেছে পান্তুর ঘরে। এই ঘরের কোণে বলবি না কি হয়ে গেছে। বলছি আমি হাতা দিচ্ছি। ওই কর্নারে, ওই কর্নারটা হ্যাঁ, যেখানে কি ঝাড়ফাড় দিলে তাড়াতাড়ি যাবে না, ওরকম যাবে তাড়াতাড়ি যেতে নেই। না। হুম। এবার দাঁড়াতে হবে এখন একটু।
পরিবার সাথে। খুব ভালো পিস হয়েছে, দেখো এবারে মাথার উপরে কষ্ট করে এবার অর্ধেক করো, কানকুটিটা তোমাকে একটা দেবে, আমাকে একটা দেবে, ওজন করে দেখতে হবে। কালকে থেকে কাজে হাত দাওনি, তোমার পিস লেজ করে ওজন করে খাবে। যার শরীর খারাপ তাকে একদম ছোট কম দেওয়া দিতে হবে। হবে, পেট খারাপ। এইটা ইলিশ মাছ আবার এইটা আবার ইলিশ মাছ এইটা বাড়ির বড় বউকে খেতে হয়। আলু দেওয়া হবে কিনা তো আবার। এইটা হচ্ছে ছোট বউকে, বাড়ির ছোট বউ তাকে খেতে হয়। আর তারপরে তারপরের যে বৌমা এসছে, বৌমা এটা খাবে। বাকি সব খাইছে। আমার নাতনি খাবে, তার থেকে যে সব থেকে ছোট মেম্বার সে খাবে। ওইটা কাটেনি, মাথা দুটো আবার কষ্ট করে চেরো। গায়ে ঝাঁপাচ্ছিস কেন? এখন আবার সব ইয়ে কাটতে হবে আমার জামা। বাচ্চারা এসে কি আর চাপতে পারবে এটায়? স্কুলে এসে আর চাপতে পারবে বাচ্চারা? তাই তো দেখছি। দাঁড়া। হয়েছে। বাহ, ওই এইগুলো আমার রান্না হবে কি করবে? কালকের পিস দিয়ে করো। রান্না হবে ইয়ে করবে, তুমি তো শস্য বাজার এক্সপার্ট। কি মেখে ঢুকে দেবে মাইক্রোতে বসাবো না কি করবে বলো? তাহলে শস্য মশা যা যা লাগে। কালো সরষাই দিই। হ্যাঁ, দাও, তুমি তো ভালো বাটো না। তিলটা এই শিলে বাটা যাবে না, ভালো ছিল। শিলে চলে যাবে। শুয়ে পড়ো, যা ওই যেটা দেখালাম ওইটা খাবে। দাঁড়াচ্ছি না, ভগবান যেটা যেটা কি তো ইয়ে করো, মার্জিন 16 খাও। আর তুমি যে কালকে বললে ইলিশ মাছ কাটতে কাটতেই ভিডিওটা শেষের দিকে চলে এসেছি। এই আজকে আমাদের সারাদিনের সরস্বতী পূজার আনন্দ বন্ধুদের শেয়ার করলাম। আশা করি বন্ধুরাও ভিডিওটা এনজয় করেছে। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে অবশ্যই বন্ধুরা জানাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছে স্পন্টেনিয়াস লাইফ। আবার নতুন একটা ভালো ভিডিওর সঙ্গে বন্ধুদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন।